নিজের সাথে লড়াই করা সব থেকে সহজ, তোর কি মনে হয়? আমার তো মনে হয় নিজের সাথে লড়াই করাই সব থেকে কঠিন। প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করা, প্রত্যেকটা মানে চ্যালেঞ্জ ছুড়ে দিলে সেটাকে কিভাবে, কারোর থেকে আমি নিজের সাথে যখন লড়াই করছি না, আমি কারোর থেকে কিছু মানে অ্যাডভাইস নিতে পারবো না। আমাকে নিজের লড়াইটা নিজেকে আগে প্রথমে বুঝতে হবে যে আচ্ছা আমাকে এই ওয়েতে এখান থেকে লড়াই করতে হবে। অন্যের লড়াই তো মনে মনে হবে না, অন্য কেউ আমাকে বলে দিল যে তোর তো এটা হবে না, তোর তো ওটাই, সেইটার এগেনস্টে লড়াই করা ইজি। নিজেরটা আমি নিজেকে তো বলছি না, কিন্তু নিজেটা আমি দেখছি মানে কিছুর এগেনস্টে আমাকে নিজেকেই তৈরি করতে হবে, তারপরে সেটা নিয়ে লড়বো। তারপরে মনের মধ্যে একটা চলতে থাকা যে এটাকে আমি পারবো, একটা দোটানা ভাব যে ওইটা করলে কি আমার এইটা হবে। তো আমার মনে হয় নিজের এগেনস্টে লড়াই করাটা সব থেকে টাফ। মাইন্ডসেট থাকতে হয়, স্টেডি থাকতে হয়, আর মানে নিজের উইক পয়েন্ট গুলোকে এড়াতে হয়। সব থেকে বড় কথা, নিজের আমার এটা উইক আমার ভাবলে হবে না, আমাকে এটা ওভারকাম করেই যেতে হবে। আমাকে ওইটা পয়েন্টটা ছুতে হবে, মানে আমার উইকটাকে দমিয়ে আমাকে ওখানে যেতে হবে। তো টাফ, নিজের সাথে লড়াই করা টাফ। আর আরেকটা কথা, তার আশেপাশে কি ঘটছে বা কতজন কিভাবে তোমাকে তার উপরেও আরো স্ট্রেস দিচ্ছে, সেইটাকেও তো হ্যান্ডেল করতে হবে। আমি তোর থেকে জিজ্ঞাসা করবো যে তুই নেক্সট তোর জায়গায় আমার সাথে আড্ডা দিতে কাকে দেখতে চাস? একটা নাম বল। আমার মা হতে পারে, কেকা ব্যানার্জি। এরকম এপিসোড যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু মাথায় রাখতে হবে, কারণ যদি আপনারা ছড়িয়ে এটাকে না দেন তাহলে কিন্তু আমি আপনাদের কাছেই পৌঁছাতে পারবো না। আর যারা অবশ্যই ইন্টারেস্টেড, মনে করছেন যে আপনার মনের কথা আপনি আমার সঙ্গে জানাবেন, শেয়ার করবেন, আমি কিন্তু শেয়ার করে দিতে পারি অনেক মানুষের সঙ্গে। তো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন বকবক উইথ সহেলি।